বাংলাদেশের শিক্ষা খাতে আজ আবারও কোটা নিয়ে বিতর্ক, তবে এবার ভিন্ন প্রসঙ্গে। মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করা সেই মহলটি এখন সরকারের নতুন সিদ্ধান্তে অনেক খুশি। 2024 সালের জুলাই আগস্টে যারা শিক্ষার্থীদের নিয়ে কোটা বিরোধী আন্দোলন করে বলেছিল কোটা নয় মেধা, তারাই এখন নীরব। তাহলে কি তাদের মূল উদ্দেশ্য কোটা সংস্কার ছিল না, বরং মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করাই ছিল তাদের আসল উদ্দেশ্য? গত 20 ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে একটি আদেশ জারি করা হয়, যা প্রকাশিত হয়েছে 2 মার্চ। এতে বলা হয়েছে 2024 সালের রাজনৈতিক অস্থিরতায় আহত বা নিহতদের পরিবারের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 5% কোটা সংরক্ষণ করা হবে। তবে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, যারা 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিল। তারা বলছে তাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়েছে সমন্বয়করা। তাদের বক্তব্য, যে কোটার বিরোধিতা করে রাস্তায় নামলো সবাই, সেই কোটা আবার ফিরিয়ে আনা হলো কেন? এটা আমাদের সঙ্গে বিশাল প্রতারণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বলেছেন, মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করা মহলের আসল উদ্দেশ্য কোটা সংস্কার নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা। তার সেই বক্তব্য ধাপে ধাপে সত্য প্রমাণিত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে বলছেন 1971 সালে পরাজয়ের গ্লানি মোচনের জন্যই পাকিস্তানপন্থী সমন্বয়ক ও তাদের জঙ্গি পিতা ইউনূস এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাহলে কি এই শিক্ষার্থীরা একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে? কোটা ইস্যু কি শুধুই শিক্ষার বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর রাজনৈতিক উদ্দেশ্য? উত্তরটা গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার দিয়ে থাকলেও বাংলাদেশের জনগণ অনুধাবন করতে পারছে বর্তমানে দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।